এক ব্যক্তি জিনের খেলা করে, তো তার এক ভাগ্নি মেয়ে কয়, মামা তুমি জিন হাসিল করো, আমার একটু জিন হাসিল করাও না। বলে জিন আসলে তো এমনি আসে না, কাজ দিতে হয়। কয় আমি দিব কাজ, তুমি না পারলে কিন্তু মার খেতে হবে। বলে না, আমাদের গভীর বুদ্ধি না থাকলেও উপস্থিত বুদ্ধি আছে। ঠিক আছে যাও, অন্ধকারে একটা ঘরের মধ্যে বসে জায়নামাজে বসে অজু টজু করে বসবা, নিজের শরীর বন্ধ করে নিবা, এই মন্ত্র পড়বা, দেখবা এক তুফান ঘরের মধ্যে শুরু হয়ে গেছে, বুঝবা যে এই বাদশা এসে হাজির হয়ে গেছে। ঠিক মামার পরামর্শ নিয়ে মন্ত্র পড়লো। মন্ত্র পড়ার এক পর্যায়ে হঠাৎ তুফান শুরু হয়ে গেল। এর মধ্যে আসিয়েই সালাম দিল, আমাদের ডাকছো কেন? বলে টাইম 2 মাস, আমার বাড়ি বিল্ডিং করে দাও, যাও কাজে লাগাই দেই, খামোখা বসে থেকে লাভ না, আর কাজ না দিলে তো মাইরে আমি খাবো। জিনের গোষ্ঠী সব এক হয়ে কাজ শুরু করলো, অল্প দিনে বাড়ি বিল্ডিং হয়ে গেল। এইবার বলো কি কাজ? এবার মহিলা চিন্তা করে, কাজ না দিলে তো আমার উপায় নেই। কয় আমার বাড়িতে একটা লাল কালারের কুকুর আছে, এর লেন্সটা বাঁকা, এটা সোজা করো। এইবার এই লেন্স বাঁকা, এটা সোজা করার জন্য সবাই কি পরিমাণ চেষ্টা। বলে যে টাইনা ধরে আবার ছেড়ে দিলে বাঁকা হয়ে যায়। বলে বাঁশের কুঞ্চি ঢুকাও, যতক্ষণ ভেতরে থাকে সোজা, ছেড়ে দিলে আবার। বলে না, বাজারের 1 নাম্বার ঘি মাখো, ঘি, কোনো ঘিয়ে কাম হয় না। হঠাৎ ধরে রাখে সোজা, আবার সময় মতো। জিনেরা কয় জীবনে বহু বাটফারি করলাম, আমগো উপরে যে বাটফার আছে তো ধরা পড়লাম আজ। জিনেরা মাথা নত করে এখান থেকে বিদায় নিতে বাধ্য। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বান্দা যখন কোরআনের একটা অক্ষর পড়বে, একটা হাসানা পাবে, একটা হাসানা 10টা নেক সমতুল্য। নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর, বরং আমি নবী বলবো আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। যখন বান্দা পড়বা আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক আমলনামায় যোগ হয়ে যাবে। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত। নবীজি তেলাওয়াত করেন আর শুনান, হাযা কালামু রাব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম। শুধু এই কোরআনের তেলাওয়াত শুনে কত বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর এই কালামের তেলাওয়াত যে শুনে তার দিলটা কেড়ে নেয়, এটা এমন একটা কিতাব, অন্য কিতাব 1 বার 2 বার 3 বার শুনলে মজা লাগে না, আর কোরআন যত শুনি ততই মজা লাগে। আবার যার কণ্ঠ যত ভালো, সে যখন পড়ে তার কাছ থেকে শুনলে আরো মজা পাই। এমন একটা কিতাব, যে কিতাবের তেলাওয়াতের মধ্যে এমন এক সুর, নবী তেলাওয়াত করেন আর বেঈমানরা চুপে চুপে সে নবীর তেলাওয়াত শুনে এত মজা লাগে। আবু জাহাল বেঈমান নবীর বিরোধিতা করে, আবার রাতের বেলা চুপে এসে নবীর তেলাওয়াত শুনে আর বলে নবীর তেলাওয়াত এত মজার, এমন তেলাওয়াত জমিনে আর কোথাও পাওয়া যায় না। বড় দুঃখ লাগে রে মুমিন, আজ কোরআনের তেলাওয়াত মুসলমানের সন্তানের জবানে নাই। মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই। এটা এমন একটা কিতাব, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করা হলো কবরের কি হালাত। সুলতান মাহমুদ গজনবী বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বলে কিসের বিনিময়ে আপনার মাফ হলো? বলে আমি আল্লাহর কিতাব কোরআনের আজমত আর আদব রক্ষা করার কারণে আমি নাজাত পেয়ে গেলাম। বলে কেমন সে ঘটনা? বলে আমি একদিন সফরে রওনা হয়ে গেলাম, রাতের বেলা কোথাও এক মেহমান হয়ে গেলাম। মেহমান হওয়ার পরে রাত্রি যাপনের জন্য ছোট একটা ঘরে আমাকে একটা থাকার রুম দিল। আমি যখন ঘুমাইতে যাই, তাকায় দেখলাম আল্লাহর কোরআন শরীফ তাকের উপরে রাখা আছে। আমি চিন্তায় পড়ে গেলাম,
ছোট ঘরের মধ্যে তাক আবার নিচু, কোরআন শরীফ থাকবে। আমি ঘুমাইলে পা উঠে গেলে তো একটু বেয়াদবি হবে, কোরআন শরীফ অন্য রুমে রেখে দেই। সুলতান মাহমুদ বলেন, আমি কোরআনটা হাতে নিয়ে অন্য রুমে যখন রাখার জন্য যাচ্ছি, হঠাৎ আমার অন্তরের মধ্যে একটা দাগ কেটে গেল। এত সুন্দর দামি কিতাব আমি অন্য রুমে রাখার জন্য যাই, কারণ আমার ঘুমটা যেন আরামে হয়। এটা তো উচিত না, বরং কোরআন শরীফ কোরআনের জায়গায় থাকবে, প্রয়োজনে আমি অন্য রুমে গিয়া থাকব। আল্লাহর বান্দা বলেন, আমি কোরআনটা নিয়ে আবার পেছনে গিয়া জায়গায় রেখে দিয়া অন্য রুমে, যদিও আগের তুলনায় এই রুমের তুলনায় অন্য রুমের বিছানা ভালো না, আমি ওখানে গিয়ে এই রাত কাটালাম। এই যে কোরআনের মোহাব্বতে একটু সম্মান দেখাইলাম, এর বিনিময় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বাখা করা কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্যের নাম আদব। যার মধ্যে আদব নাই, ওই মানুষটা যত বড় শিক্ষিত হোক না কেন, কারো কাছে কোনো সম্মান নাই। আমার নবী ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ আমার বংশের মধ্য থেকে এমন একটা রসুল পাঠাও যে যোগ্যতায় 4টা দায়িত্ব পালন করবে। অতএব যদি বাবার যোগ্য সন্তান হয়, ডাক্তারের ছেলে যদি যোগ্যতার কারণে ডাক্তার হয়, কোনো দোষণীয় না। পীরের ছেলে যদি যোগ্যতার কারণে পীর হয়ে যায়, দোষের কিছু না। সহ্য করতে যারা পারে না, তাদের অন্তরে জ্বালা। পীরের ছেলে পীর হয় কেমনে? যোগ্যতা থাকলে হবে, না থাকলে হবে। ভাইরা আমার, ইব্রাহিম নবী সিরিয়াল দিলেন 4টা। 1 নম্বরে তেলাওয়াত। আল্লাহ বলেন নবীর 4 দায়িত্ব। 1 নম্বরে তেলাওয়াতে কোরআন। ইব্রাহিম নবী বললেন 2 নাম্বার দায়িত্ব কোরআনের ব্যাখ্যা। আল্লাহ বললেন না, 2 নাম্বার দায়িত্ব হবে আত্মা শুদ্ধ করা। কারণ কোরআনের ইলম, ব্যাখ্যা, তাফসীর, বালাগাত, ফাসাহাত, এটা অন্তরে ঢুকায় রাখার জন্য অন্তর পবিত্র দরকার। কারণ কোরআন তেলাওয়াত তো হিন্দুরাও পারে। বহু হিন্দু কবিরাজ আমি দেখছি কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষের রোগ ভালো করে দেয়। বহু হিন্দু কোরআনের আয়াত পড়তে পারে কি পারে না? পারে। কিন্তু কোরআনের ইলম আর ব্যাখ্যা যার সিনায় ঢুকানো দরকার এবং সেই অনুযায়ী আমল, এটা গুনাহগার অন্তরের মধ্যে থাকবে না। অন্তরটাকে পবিত্র করা লাগবে। ইব্রাহিম নবী বললেন আত্মা পবিত্র করবে 4 নাম্বার দায়িত্ব। আল্লাহ বলেন না, আত্মা পবিত্র করার দায়িত্ব হলো 2 নাম্বার। কারণ আত্মা পবিত্র যদি না থাকে, কোরআনের মতো দামি ইলমের নূর ওই সিনায় থাকবে না। এজন্য আল্লাহ পাক 4 নাম্বার সিরিয়ালটাকে 2য় সিরিয়ালে নিয়ে আসলেন, যে কোরআন তেলাওয়াতের পরে মানুষের অন্তর পবিত্র করা। قد أفلح المؤمنون قد أفلح من زكاها। যারা আত্মা পবিত্র করলো তারা কামিয়াব হয়ে গেল। নবী বলেন, বান্দা যখন গুনাহ করে, একটা গুনার কারণে কলবে একটা কালো দাগ পড়ে যায়। 2টা গুনাহ করার কারণে কলবের মধ্যে 2টা দাগ পড়ে যায়।
বারবার গুনাহ করার কারণে কলবটা কালো অন্ধকার হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এই কলব পরিষ্কার করার জন্য হাতিয়ার হলো দুইটা। এক কথায় বলা যায় আল্লাহর জিকির, আর জিকিরের ব্যাখ্যা নামাজ, জিকিরের ব্যাখ্যা তেলাওয়াত, জিকিরের ব্যাখ্যা আল্লাহর ইসমে আজমের জবাব করা, আল্লাহর নামের উচ্চারণ করা। কোরআন তেলাওয়াতের দ্বারাও কলবের ময়লা দূর হয়ে যায়। আল্লাহর নাম জপলেও বান্দার কলবের ময়লা দূর হয়ে যায়। এই কলব পবিত্র করা দরকার, আর এটা একা একা সম্ভব না। সাহাবায়ে কেরামদের আত্মা পরিশুদ্ধ হয়েছে আমার নবীর সোহবতের কারণে। আত্মা পবিত্র করতে হলে অবশ্যই কোনো না কোনো আত্মা পবিত্রওয়ালার সংস্রবে যেতে হবে। একা একা আত্মা পবিত্র করা সম্ভব না। ওয়ায়ুযাক্কিহিম, যাক্কা ইউযাক্কি, এই ফেল যেটা ফেলে মুতাআদ্দি, এটা এই শব্দটাই প্রমাণ করে যে এটা একা একা এই কাজ আর কর্তা মিলে কাজ সম্পূর্ণ করা যায় না, অন্যের সহযোগিতা নিতে হয়। শুধু কর্তা কাজটা কমপ্লিট করতে পারবে না অন্যের সহযোগিতা ছাড়া। যেমন 50 কেজির চালের বস্তা একা একা কি মাথায় উঠানো সম্ভব? আর একজনের সহযোগিতা লাগবে। তো আত্মা পবিত্র করা এটা একা একা সম্ভব নয়। যাদের আত্মা অন্যের মাধ্যমে পবিত্র হয়েছে তাদের মাধ্যমে আত্মা পবিত্র করতে হবে। বলে সাহাবায়ে কেরাম তো নবীর মাধ্যমে আত্মা পবিত্র করলেন, নবীজির সোহবত, আবার সাহাবায়ে কেরামের সোহবতে গিয়া তাবেঈনদের আত্মা পরিশুদ্ধ করলেন, আবার তাবেঈনদের সোহবতে গিয়া তাবেঈন আত্মা শুদ্ধ করলেন। অতএব বান্দা আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস আর মুফাসসির হওয়ার আগে আত্মা পবিত্র করার দায়িত্ব 2 নাম্বার। দুনিয়াতেও যারা উম্মতের দায়ী হবেন, উম্মতকে দ্বীনের পথে আহ্বান করবেন, তাদের 1 নাম্বার দায়িত্ব কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, 2 নম্বরে আত্মাকে পবিত্র করতে হবে। আমি কোরআনের তেলাওয়াত করলাম, এরপরে এখন বয়ান করতেছি। কি বিষয়? জান্নাতের পথে যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। কিন্তু আমার অন্তরে যদি ময়লা থাকে, মানুষ পীরের কাছে যায় আত্মা পবিত্রের জন্য, কিন্তু যাইতে গিয়া যদি ভণ্ডের কাছে যায় তাহলে আত্মা তো পবিত্র হবেই না, বরং আরো ময়লা জমবে। লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর লাগেনি অনেক সময়, এখন এই গোবর পাক না না পাক বলেন? এটা পরিষ্কার করা লাগবে কিনা? কি দিয়া করবেন বলেন? পানি। কেউ বলে ভাই পানি তো প্রস্রাবও পানি, তো প্রস্রাবের পানি দিয়া ধুইয়া দাও, তাহলে পাক হলো না আরো না পাক হয়ে গেল? ঠিক তেমনি ভাবে যারা ময়লা অন্তর নিয়ে ভণ্ডের কাছে যায়, প্রস্রাব দিয়া গোবর ধুইলে যেমন না পাক ছড়ায় যায়, একটা ভণ্ড বদমাশের কাছে গেলে মানুষের অন্তরে গুনাহ আরো ছড়ায় যায়। অতএব যে কোনো একজন আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার আগে দেখতে হবে তার কোরআন শরীফ শুদ্ধ তেলাওয়াত আসেনি। 2 নম্বরে তার আত্মা পবিত্র নেই। আত্মা পবিত্র হবে কেমনে? গুনাহ করলে না না করলে? এখন বলেন, বেপরদায় চলা সওয়াব না গুনাহ? গান বাজনা করা শোনা এটা সওয়াব না গুনাহ? দাড়ি কাটা বলেন, গাঞ্জা খাওয়া, মদ পান করা গুনাহ। স্বর্ণের আংটি, স্বর্ণের চেন গলায় লাগানো পুরুষের জন্য গুনাহ। এখন যদি দেখেন পীর সাহেব বেপরদায় চলে, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই,
নেক কাম করে না গুনাহ, গুনার দ্বারা আত্মা পাক না নাপাক? তাহলে এমন নাপাক পীরের কাছে যান কেন? বুঝতে হবে ওই পীরের উদ্দেশ্য খারাপ, আপনার উদ্দেশ্যও খারাপ। আপনি যান পীরের কাছে ধনী হওয়ার জন্য, পীরও আপনার থেকে হাদিয়া নিয়ে ধনী বানায় দিবে জিনের তাবিজ দিয়া। আপনার দিলের খবর মাঝে মাঝে বলে দেয়। আপনি তো মনে করেন এটা তো মহা একজন বুজুর্গ, দিলের খবর বলে দিল। আমি সকালবেলা ম্যাডামের সাথে ঝগড়া করছি, আমার পীর বাবায় জানলো কেমনে? তাহলে এটা শুধু আমার বাবা না, এ বাবা আমার কাবা আর কাবা। আপনি নাউজুবিল্লাহ বললে কি হবে? মহা পবিত্র আজিমুশান ওরস মোবারক। দেখেন না চাঁদপুর থেকে কি পরিমাণ বাসে ব্যানার লাগায় দৌড়ায়? কি চাঁদপুরে নাই? আপনাদের এত অঞ্চলে নাই? মহা পবিত্র আজিমুশান বাসরঘর, অরস মোবারক। অরস মানে বাসরঘর, বুঝেন নাই? আল্লাহ মাফ করুক। আর সামনে বাড়া যাবে না এই বিষয়। কারণ এক ব্যক্তি জিনের খেলা করে, তো তার এক ভাগ্নি, পুরুষ না মেয়ে, মেয়ে কয় মামা তুমি জিন হাসিল করো, আমার একটু জিন হাসিল করাও না। বলে জিন আসলে তো এমনি আসে না, কাজ দিতে হয়। আমি দিব কাজ, তুমি না পারলে কিন্তু মার খেতে হবে। বলে না, আমাদের গভীর বুদ্ধি না থাকলেও উপস্থিত বুদ্ধি আছে। মহিলাদের গভীর জ্ঞান না থাকলেও উপস্থিত জ্ঞান আছে যথেষ্ট। ঠিক আছে যাও, অন্ধকারে একটা ঘরের মধ্যে বসে জায়নামাজে বসে অজু টজু করে বসবা, নিজের শরীর বন্ধ করে নিবা, এই মন্ত্র পড়বা, দেখবা এক তুফান ঘরের মধ্যে শুরু হয়ে গেছে। বুঝবা যে এই বাদশা এসে হাজির হয়ে গেছে। ঠিক আছে, ঠিক মামার পরামর্শ নিয়ে মন্ত্রতন্ত্র পড়ল। মন্ত্র পড়ার এক পর্যায়ে হঠাৎ তুফান শুরু হয়ে গেল। বৃষ্টি নাকি বাতাস, ঠান্ডা বাতাস। এর মধ্যে আসিয়েই সালাম দিল, আমাদের ডাকছো কেন? বলে টাইম 2 মাস, আমার বাড়ি বিল্ডিং করে দাও। যাও কাজে লাগাই দেই, খামোখা বসে থেকে লাভ না। আর কাজ না দিলে তো মাইরে আমি খামো। জিনের গোষ্ঠী সব এক হয়ে কাজ শুরু করলো, অল্প দিনে বাড়ি বিল্ডিং হয়ে গেল। এইবার বলো কি কাজ? এবার মহিলা চিন্তা করে, কাজ না দিলে তো আমার উপায় নেই। আমার বাড়িতে একটা লাল কালারের কুকুর আছে, এর লেঞ্জাটা বাঁকা, এটা সোজা করো। এইবার এই লেন্স বাঁকা, এটা সোজা করার জন্য সবাই কি পরিমাণ চেষ্টা। বলে যে টাইনে ধরে আবার ছেড়ে দিলে বাঁকা হয়ে যায়। বলে বাঁশের কুঞ্চি ঢুকাও, তো যতক্ষণ ভেতরে থাকে সোজা ছেড়ে দিলে আবার। বলে না, বাজারের 1 নাম্বার ঘি মাখো, ঘি। কোনো ঘিয়ে কাম হয় না। হঠাৎ ধরে রাখে সোজা, আবার সময় মতো। জিনেরা কয় জীবনে বহু বাটফারি করলাম, আমগো উপরে যে বাটফার আছে তো ধরা পড়লাম আজ। জিনেরা মাথা নত করে এখান থেকে বিদায় নিতে বাধ্য। তো আমি যে কথাটা বুঝাইতে চাই, যাদের দিল বাঁকা হয়ে গেছে ভণ্ডের দরবারের তবারক খাইয়া, এদের দিল বাঁকা না সোজা। এর যতই কোরআন হাদিসের ঘি লাগাইবেন, এর লেন্স আর সোজা হবে। অতএব ওদের নিয়ে আমগো ভাবনার টাইম নেই, আমগো এবাদতের সময় যায়। ওদের নিয়ে না ভেবে ওই পরিমাণ দরুদ পড়ি, কোরআন পড়ি, সওয়াব হবে। বাকি সুযোগ পাইলে 2-1 কথা বলবো শালীনভাবে, তবে হেদায়েত পাবে কিনা অসম্ভব। কারণ
বেয়াদবের হেদায়েত খুব কঠিন, আর রসুলের সাথে যদি বেয়াদবি করে তো আরো কঠিন। এজন্য আত্মা পবিত্র করতে হলে একা একা সম্ভব। কথার কথা ধরে নেন, আমাকে আপনারা মোহাব্বত করেন, আপনাদের ধারণা হাফিজুর রহমান খুব ভালো মানুষ, টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, পর্দা আছে, কোরআন আছে, চমৎকার বয়ান, সবকিছু ঠিক। কিন্তু আমি কি জানি, আমি আল্লাহর কাছে সব থেকে বড় অপরাধী। যেমন আমার জাহিরি কোনো অপরাধ দেখা যায় না, কিন্তু আমার অন্তরের মধ্যে কিছু গুনাহ আছে। যেমন আমি মনে করি আমার থেকে বড় বক্তা কেউ নাই, এটা কবিরা গুনাহ। আমি মনে করি অন্যরা সব ছোট, আমার থেকে নিচে, এটাও কবিরা গুনাহ। আমি অন্যের ভালো সহ্য করতে পারি না, এটাও কবিরা গুনাহ। আমি ঘরে বসে অনেকের নাম নিয়ে দোষ চর্চা করি, এটাও কবিরা গুনাহ। ছোট না বড়? বলেন না কেন? তাহলে আমি সব ঠিক থাকার পরেও কি আমার গুনাহ আছে না নাই? ছোট না বড়? এই গুনাহ কই আছে? আমার অন্তরে। এই অন্তরের এই গুনার চিকিৎসা কে করবে? আমি তো মনে করি আমার থেকে বড় কেউ নাই, তো আমারে চিকিৎসা কে করবে? বলে তুমি যখন নত হইয়া কোনো একজন আল্লাহওয়ালার কাছে যাইবা, একজন খাঁটি আল্লাহর গোলাম তাকওয়াওয়ালার কাছে যাইবা, তখন তুমি তাকে মানবা। মানতে গেলে তিনি তোমাকে ঔষধ দিবে রুহানিয়াতের। ওই ঔষধ যখন সেবন করবা, তখন তোমার এই অন্তরের এই রোগগুলো দূর হয়ে যাবে। এটা একা একা সম্ভব না, বরং একা একা যতই আগাচ্ছি অহংকার বাড়তেছে। কিন্তু যখন একজন মুরব্বীকে আমি মেনে চলব, তখন সে আমাকে যে কথাটা বলবে আমি তার কথাটা মূল্যায়ন করব। যে আমার হুজুর বলছে অহংকারী হওয়া যাবে না, বড় বড় ঔষধ আমাকে দিবেন, ঘটনার মাধ্যমে বুঝাবেন, দোয়া করবেন। কারণ আমার থেকে ওই ব্যক্তি আরো আগানো, কারণ সে সাধনা করে 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 তার আত্মাটারে আরো কন্ট্রোলে করেছেন তিনি আরেকজন বুজুর্গের মাধ্যমে। অতএব নবীজির 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার দায়িত্ব আত্মাকে পবিত্র বানানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো এবং যারা আমার খাঁটি বান্দা ওলিয়ে কামেলেদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে যাও না, বন্ধু হয়ে থাকো, তার সাথে সম্পর্ক রাখো। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী 1 নম্বরে তেলাওয়াত করলেন, আর কোরআন তেলাওয়াত শুনে শুনে যারা কালেমা পড়ল তাদের আত্মাটারে পবিত্র করলেন। কিন্তু আমাদের পীর সাহেবরা মানুষের আত্মা পবিত্র করতে গিয়া বছর বছর যুগ যুগ চলে যায়। রসুলের দরবারে যুগ নাই, বছর নাই, 1 সেকেন্ডেই কাম সারা। নবীজির হাত মোবারকের সাথে বাতিল বেঈমান কালেমা যখন পড়ল, সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেল। কারণ আমার নবীর তুলনা নাই। আমার নবীকে আল্লাহ পাক সবার থেকে বড় দামি করে বানিয়েছেন। অতএব আমার নবীর সাথে হাতও লাগানো লাগে না। আমার নবী যখন একটা নজর দিয়া কোনো গুনাহগারের দিকে তাকাইছেন, সাথে সাথে বান্দা দিনদার হয়ে গেল। এক আল্লাহর বান্দি মহিলা মানুষ ছোট একটা দুধের বাচ্চা নিয়ে নবীর দরবারে রওনা। নবীরে কিছু প্রশ্ন করবে ইহুদি মহিলা, দেখিনি মুহাম্মদ জবাব দিতে পারেনি। মহিলা দুধের বাচ্চা নিয়ে না নবীর দরবারে হাজির। মহিলা নবীকে প্রশ্ন করার আগে দুধের বাচ্চা নবীকে সালাম দিয়ে দিল। মা আশ্চর্য হয়ে বললেন, এর সন্তান, আমি আসছি প্রশ্ন করার জন্য, তুমি সালাম দিলা কাকে? চিনো নাকি তুমি?
যেই বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ তাআলা তার জবান কথা বলার জন্য কবুল করে নিলেন। বাচ্চা ডাক দিয়া কয়, ও মা, তুমি যদিও চিনো না, আমি চিনলাম, ইনি হলেন রহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। রে নবীর আশিক উম্মতের দল। বাচ্চাটা বলে, কেমনে চিল্লা? বলে, নবীর সামনে ফেরেশতা দাঁড়ানো, ফেরেশতা আমাকে সালাম শিখায় দিছে, এইভাবে বল। ওরে বান্দা, তোমার মেধায় ধরেন, এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি হলেন একমাত্র আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখার স্বামী বলছিল তুমি খারাপ, ইউসুফ বলে না, আমার কোনো দোষ নাই। জুলাইখার স্বামী বলল, আজিজ মেসার বলল যে তুমি সাক্ষী দাও। তখন ওই সামনে দিয়ে এক মহিলা দুধের বাচ্চা নিয়ে যাচ্ছিল। আল্লাহর ইশারা ইউসুফ নবী বললেন, আমি সত্যবাদী না মিথ্যাবাদী? সাক্ষী হলো এই কোলের শিশু বাচ্চা। তো বাচ্চা তখন কথা বলছিল, এই ক্ষমতা দিছেন কে? বিশ্বাস হয় হইলে ইমানদার, অবিশ্বাস করলে তাজা বেঈমান। একটা গাছ কথা বলতে পারে না, একটা কুত্তা কথা বলতে পারে না, আল্লাহ ক্ষমতা দিলে বিশ্বাস করেননি, করলে ইমানদার, অবিশ্বাস করলে তাজা বেঈমান। ভাইরা আমার, বাচ্চার জবানের কথা শোনার পর মহিলার প্রশ্ন কি করবে? আশ্চর্য হয়ে নবীর কাছে গিয়া মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। একটা কথা মনে রাখবেন, মহিলারা নবীর কাছে গেছে, বয়ান শুনছে, নবীর কাছে প্রশ্ন করছে, নবীর পাশে গিয়া নামাজ পড়ছে কাতারে। এই সব কথা পর্দার আয়াত নাজিল হওয়ার আগের কথা। পর্দার আয়াত নাজিলের পরে পর্দা পরিপূর্ণ হয়ে গেল। উম্মে মাকতুম সাহাবী অন্ধ, নবীজির বাড়িতে ঢুকতেছেন, তার বিবিরা তাকায় দেখতেছেন। নবী বললেন, খবরদার ওদিকে তাকায়ও না। কেন? সে তো অন্ধ, আমাকে দেখে না। বলে, তোমরা কি অন্ধ? সাহাবী অন্ধ, তোমরা তো অন্ধ না, অতএব তোমরা তাকাইবা না, তাকাইলে সওয়াব না গুনাহ হবে। এরে নবীর উম্মতের দল, এরপরেও যদি কিছু থাকে সেটা নবীর জন্য স্পেশাল পাওয়ার, উম্মতের জন্য না। এই জন্যই তো নবী বলছেন, তোমরা কোরআন মানো আর সুন্নত মানো, কোরআন মানো আর সুন্নত মানো, হাদিস মানো বলেন নাই। কারণ তুমি হাদিসের কোন সাইড মানবা, কোন সাইড মানবা না, এটা নিয়ে তুমি ঝামেলায় পড়ে যাবে। কারণ হাদিসের মধ্যে অনেক কথা আছে যেটা নবীর জন্য নির্দিষ্ট, উম্মতের মানার কোনো সুযোগ নাই। নবী দাঁড়াই একবার প্রস্রাব করেছিলেন, ঠেকায় পরে উম্মত করবে। তা কেন? আপনি যদি বলেন হাদিস আছে আমিও করি, এটা হলো অতি চালাক। চালাক ভালো, অতি চালাক বেয়াদব। চালাক ভালো, অতি চালাক। নবী 11টা বিয়া করছে, তোমরাও করো। কেন? হাদিসে আছে। এজন্য নবী বললেন, সুন্নাত মানো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। শুধু আমার না, আমার খোলাফায়ে রাশিদিনের তরিকাও মানো। শুধু নবীর সুন্নাত না, খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নত মানো। অতএব আমরা যারা 20 রাকাত তারাবি পড়ি, নবীজির এটা সুন্নাত না, এটা সাহাবায়ে কেরামের আমল। বুঝেন না কথা? আমরা সাহাবাদেরকে মানি কি মানি না?
এজন্যই আমাদের হেডিং হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর সুন্নত মানি, সাহাবায়ে কেরামের জামাত কেউ মানি। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী তারাবি পড়ছেন জীবনে একবার, আমরা পড়ি বারবার। তাহলে এটা কি নবীর আমল হইল না সাহাবায়ে কেরামের? নবী তারাবি পড়ছেন জীবনে একবার, পুরা রমাজান পড়েননি, আমরা পুরা রমাজান পড়ি। পুরা রমাজান কি নবীর আমল না সাহাবায়ে কেরামের আমল? এজন্য নবী বলছেন সুন্নত মানো, আমার সুন্নত মানো, খোলাফায়ে রাশিদিনের সুন্নত, হাদিস মানো, হাদিস মানো বলেন নাই কেন? সব সুন্নত হাদিস, সব হাদিস সুন্নত না। সব সুন্নত হাদিস, সব হাদিস আর সব সুন্নত পালনীয়, সব হাদিস পালনীয় নয়। কথা বোঝেন নাই? উম্মত মানবে কি হাদিস না সুন্নত? সুন্নত সব হাদিসে আছে না নাই? আছে না নাই? অতএব সব হাদিস মানা যাবে না, কারণ নবীজির স্পেশাল কিছু পাওয়ারের কাজ ছিল, হাদিসে উল্লেখ আছে, ওটা নবীর জন্য নির্দিষ্ট, উম্মতের জন্য নয়। এই পার্থক্য যতদিন বুঝবে না ততদিন এই কপাল পরা অতি চালাক বেয়াদবের গোষ্ঠী দাঁড়াইয়া প্রস্রাব করবে আর বলবে হাদিসে আছে। কথা বলেন না কেন? তো দাঁড়াইয়া প্রস্রাব করার হাদিস মানলে তোর বউরেও মানা হাদিসে আছে না? তো তুই একা দাঁড়ায় মানলে তো তোর বউ হাদিস মানলো না, তো তোর বউরেও তো হাদিস মানাবি। কপাল পরা বাটপার। নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের সহি তেলাওয়াত, 2 নম্বরে আত্মা শুদ্ধ করা। এখন কোরআনের তেলাওয়াত শেখা লাগবে না? কথা বলেন না কেন? এরে যুবক, আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখো, এরপরে আত্মাটারে পবিত্র করো। কোরআন তেলাওয়াত শিখতে যেমন উস্তাদ লাগবে, আত্মা পবিত্র করার জন্য তেমন উস্তাদ লাগবে। লাগবে নি? ওস্তাদ ছাড়া কোনোদিন সম্ভব না। কোরআনের অক্ষর চিনার জন্য, শিখার জন্য যেমন উস্তাদ দরকার, বিশুদ্ধ উচ্চারণ শিখার জন্য যেমন উস্তাদ লাগবে, নিজের আত্মাটাও পবিত্র করার জন্য তেমন উস্তাদ লাগবে। এ ভাই, আপনারা যারা ইংরেজি লাইনে পড়ছেন, বিএ পাস, আইএ পাস করছেন, ক্লাস করছেন না? শিক্ষকের কাছে পড়ছেন না কেন? আপনি একা একা না পড়বেন? শিক্ষক ধরলেন কেন? ক্লাস করলেন কেন? নবীর যুগে তো এরকম ক্লাস কোনো ছিল না। নিজে নিজে বানাইয়া ক্লাস করেন, মেট্রিক পাস করেন, বছরে 3টা পরীক্ষা দেন। এগুলো যদি বেদাত না হয় তাহলে আত্মা পবিত্র করা ফরজ। আর এই আত্মা পবিত্র করার জন্য কোনো আল্লাহওয়ালা যদি ক্লাস দেয়, ক্লাস করতে হবে, এটাও বেদাত হবে না। এই যত ভেজালওয়ালা কথা কয়, খোঁজ নিয়ে দেখবেন এরা কেউ কোনো মুরব্বি মানে না। আর মুরব্বি না মানা এটা শয়তানের গুণ। মুরব্বি না মানা, শয়তান তো ইবাদত বেশি করছিল, এখনো জমিনে একদল আছে জমিনে সেজদা দেয় না। কেন? শয়তান সেজদা দিয়ে জমিন নাপাক করছে। তো নামাজের যখন সেজদায় যায়, মক্কায় গিয়ে একবার দেখলাম, ওখানে তো হরেক রকম মুসল্লি আসে না সারা দুনিয়ার থেকে। তুই যখন নামাজে খাড়ায় কেরাত টেরাত ঠিকই পড়ে, সেজদা গেলে পকেট থেকে একটা কাঠের টুকরা বাইর করে, ওটা কপালের তলে দিয়ে সেজদা দেয়, জমিনে যেন কপাল না লাগে। ইবলিস সেজদা দিয়ে এটা নাপাক করছে। তো ইবলিস সেজদা দিয়ে যদি জমিন নাপাক করে, তুমি সেজদা দিতে লজ্জা পাও, সেই জমিনে ঘুমাও কেমন রে বেহায়া? ওই বেহায়ার আর বুঝানোর কোনো কায়দা নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপালে হেদায়েত নাই ওই বান্দা হেদায়েত পাওয়ার কোনো পথ প্রদর্শক বা মুর্শিদ খুঁজে পাবে না। মুর্শিদ পাবে না। মুর্শিদ মানে পথ প্রদর্শক, যিনি পথ দেখায় কোথায় যাওয়ার।
জাহান্নামে যাওয়া, বিড়ি টানা, গাঞ্জা খাওয়া। আরে মেয়ে জিনা কি আছে? তো কিছু দরবারের মধ্যে পীর সাহেব আছে, মোরশেদে বরহক, বিড়ি টানে সবার থেকে বেশি, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। আর হ্যারে গিয়া কা বাবা তুমি আমার কাবা। হায় হায়, আরে নবীর উম্মতের দল, 1 নম্বরে কোরআনের তালাওয়াত, 2 নম্বরে আত্মা পবিত্র করতে হবে, না হয় কোরআনের ব্যাখ্যা শিখবা, লাইনে থাকতে পারবা না। পারবে? কথাটা আমি বলি 1 মিনিট। ঢাকার মধ্যে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা। কি মাদ্রাসা? জামিয়া শরঈয়া। এই মাদ্রাসার একটা ছাত্র, মানে এলেমের লাইনে বুলেট, এলেমের লাইনে, ওই মাদ্রাসায় পড়ুয়া মুফতি সাহেব, টাটকা মুফতি, আবার কোরআনের হাফেজ। ঢাকার শহরে ঐতিহ্যবাহী এক মসজিদের 10 বছরের খতিব, টাটকা মুফতি, টাটকা হাফেজ, টাটকা ইমাম আর খতিব। এখন তার হালাত কি জানেন? সে কোরআনের আয়াত পড়ে আর হাদিস পড়ে আর কয় আল্লাহর এই দোষ, নবীর এই দোষ। মুসলমানের পিডার ভয় এখন ইন্ডিয়া। কি বুঝেন? সে টাটকা মুসলমান না বেঈমান? কেন? মূর্খ এই জন্য? হ্যাঁ, হায় হায়, এত বড় মুফতি সাহেব 10 বছর ইমামতি করার পরও এই হালাত কেন? মুরব্বি না মানার কারণ। মুরব্বি না মানা কার গুণ? আল্লাহ কইছিল আদম রে সেজদা কর, ইবলিস ওখানে যুক্তিবাদী হয়ে গেছিল, বলে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি ওর কাছে মাথা নত করব কেন? আমি সভাপতি, আমি ইমাম সাহেবের কাছে গিয়ে যদি কই হুজুর আমার আত্মাইয়া তো ঠিক আছে নি, তা আমার সভাপতির পজিশন আর ঠিক থাকে? এই ভুলেই নামাজ পড়ুন, তারপরও মাথা নত করা যাবে না। টাটকা শয়তান। কথা কন না কেন? হ্যাঁ ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? এই উডো খা, এই কই যাও? এত হলে ডিল হয়ে গেছে সব। বাহ, একসাথে যাবো। বাহ, কি আমার লাগে যাইবেন? আল্লাহ কবুল করেন। এইরকম জামুক হয়েই তো প্যাঁচ লাগাইছে। ভণ্ড কইছে যাবি, কা জামু খেল গিয়েই হ্যাঁ তবারকার গাঞ্জা খোরের আসর। জামু বললেই যাওয়া যাবে না, চিন্তা ভাবনা করে কদম দিতে হবে। কথা ঠিক নেই? যুবকরা ঘুমাও, তোমরা জাতির ভবিষ্যৎ, জাতি তোমাদের থেকে অনেক কিছু চায়। তোমরাও তো নিয়ত করে আসো, যা চাও তাই দিব। বিড়ি 1 নাম্বার হাদিয়া, এরপরে ইয়াবা, এরপরে বাবা। হায় হায় যুবক, নবীজি বলছেন যুবকের দ্বারা ইসলামের খেদমত বেশি হয়েছে। এ যুবক, তোমার আমার মতো যুবক সন্তান এখনো তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। মিথ্যা বলিও না, আছে না নাই? কিয়ামতের দিন যদি তাকে দাঁড় করায় বলে এই বেটা ও পড়লো তুই পড়লি না কেন, তখন কেমনে কি জবাব দিবা? এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। আছে না নাই? ও বাবা, তুমি কেন পারবা না? ওই আর্মির ক্যাম্পে গিয়া দেখবি তারাবির সময় আর্মিরাই নামাজের ইমামতি করে। এবার চিন্তা করো তো। এরে নবীর উম্মতের দল, আমি বলি না তুমি স্কুলে পড়িও না, না না, খবরদার, কেউ বললেও ফিরবি না। স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে ডাক্তার হ, ডক্টর হ, ইঞ্জিনিয়ার হ, বৈজ্ঞানিক হ, দার্শনিক হ, সাংবাদিক হবি। কেউ যদি কয় না না, আমি বলবো না, খবরদার, তার কথা মানবি না। কারণ মুসলমানের সন্তান
স্কুলে পড়ে সাংবাদিকতার দায়িত্ব পালন করবি, মুসলমানের সহযোগিতা হবে, বেঈমানরা করবে না। তুই ডাক্তার হইয়া মুসলমানের গৌরবের একমাত্র মিনার হয়ে দাঁড়ায় থাকবি, কারণ বেঈমানেরা যদি কয় মুসলমানের সাথে যুদ্ধ লাগবে, ওদের ঔষধ দিব না, তুমি আমার মুসলমান ভাই ডাক্তারি পড়িয়া দাঁড়ায় বলবা বেঈমানের বাচ্চারা তোরা যদি মুসলমানের ঔষধ না দাও, আমরা মুসলমান ডাক্তার মুসলমানের জন্যই যথেষ্ট। কিন্তু চরিত্রটা ভালো করা লাগবে। চেহারা দেখলে তো বোঝা যায় কি তালে যে বিড়ি টানো, পুরা বান্দরের মতো হয়ে গেছে। আর চুলের যে ডিজাইন, কি পরিমাণ চুল খাইটা যে পুরা টিকটিকি হয়ে গেছে। কেন মদিনার নবীর তরিকার চুল কাটা ভাল লাগে না? তো যদি ভালো না লাগে, তুই নবীর উম্মাত দাবি করো, তোর লজ্জা করে না? তুই ক্রিকেটারের সাইজে চুল কাটো, তোর বাপ লাগে এরা? তোর বাপ? তা তুই মদিনারটা ফালাই দিলি কেন? তুই মুসলমানের বাচ্চা, মদিনার তরিকা না মানলে হিন্দু মানবে, তো তুই মদিনারটা মানলি না কেন? তোর লজ্জা গেল কই? দুনিয়ার কোন বিধর্মীরা তো নবীর আদর্শ মানবে না মুসলমান ছাড়া, অথচ তুমি মুসলমান সন্তান। দেখো তোমার মতো যুবকই ঠিক চুলগুলো নবীর তরিকায় কাটে, স্কুল কলেজে পড়ে, আছে না নাই? পাগড়িও পাগড়িওয়ালা নাই? জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজে গিয়ে দেয়, একটা কলেজের ছাত্রের দিকে তাকায় দেখবি মনে হয় যেন বাইতুল মোকাররমের খতিব। তুমি পারো না কেন? আল্লাহর কাছে তওবা করে নাও। ও আল্লাহ, এক নম্বরে নবীজির দায়িত্ব আমাদের উম্মতের উপরে আছে। নবীর ওই দায়িত্বগুলো নবী আমাদের কাছে রেখে গেলেন, আর নবী আসবে না। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর কোরআন তেলাওয়াত ভুলবো না। মাবুদ, তুমি আমারে তৌফিক দাও। দৈনিক 1 ঘন্টা সময় দিবি। দৈনিক কয় ঘন্টা? তো 24 ঘন্টা থেকে আর থাকলো কত? 23 ঘন্টা তোর মনের যা চায় তাই কর, খোদার লগে যোগাযোগ কইরা। শুধু 1 ঘন্টা দিবি মসজিদের ইমামের কাছে, ফজরের পরে দে অথবা ঘুমের আগে এশার পরে দে, শুধু কোরআন শরীফ পড়ার জন্য। 2 মাস টাইম, আল্লাহর রহমতে 2 মাস 1 ঘন্টা করে যদি দাও, ইনশাআল্লাহ তুই খুব দ্রুত গতিতে কোরআন শিখে ফেলবি। ফজরের পরে দিতে পারো, অভ্যাস করো। তুমি দুনিয়ার লাইনে পরীক্ষা দেওয়ার জন্য, লেখাপড়ার জন্য ঘুম নাই, রাত নাই, ভোমানে দৌড়াচ্ছ, তো আল্লাহর কোরআনের জন্য 1 ঘন্টা কেন দিবা না? ফজরের পরে দাও। যদি ব্যস্ততা থাকে, ঘুমের আগে এশার পরে দাও, যে ইমাম সাহেব হুজুর আমাকে 1 ঘন্টা টাইম কোরআন শিখান। তুমি ইমাম সাহেবের হাদিয়া দেওয়া লাগলে দাও কিছু। ইংরেজি ধাক্কানের লেগে কত টাকাই না ব্যয় করলা, খোদার কোরআনের জন্য কিছু দাও। সেখানে তোমার প্রশ্ন কেন? এটাই তো দিলের মোহাব্বত। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বর দায়িত্ব তোমার আত্মা শুদ্ধ করা লাগবে। আর আত্মা যদি পবিত্র বানাইতে চাও, একজন খাঁটি তাকওয়াওয়ালা আল্লাহর ওলিদের সাথে সময় দিতে হবে। খাঁটি আল্লাহওয়ালা নাই এদেশে? এদের কাছে সময় দাও, এদের পরামর্শ নিয়ে চলো, দেখবা নেক আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আরো জোরে বলেন জীবনে আর নামাজ ছাড়বা? তো যারা এই যে এখনই তো মোনাজাত, আর কেউ বয়ান করবে? কথা বলেন, এখনই তো এশার আজান হবে। দেখ মনে আমি বাইরে হওয়ার মধ্যে যে কি একটা হুলস্থুল শুরু হয়ে যায়। এশার নামাজ পড়া লাগবে না? হুজুর ফজরই পড়ি নাই, এশা পড়বো কখন? ফজর পড়ি নাই, জহুর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব না, এশা তো পরে বাড়ি যেয়ে পড়ো। চিন্তা করছেন? কি কয় বাড়ি যেয়ে পড়বেন? না খাওয়ার বাহানা, ভাজা মাছের ঝোল। আহা, এশার নামাজ পড়বেননি কালকে?
এখানে পড়ে যাবেন, এই মিথ্যা ওয়াদা করবেন না, খবরদার। এখানে আজান হবে, নামাজ পড়ে যাবেন। তওবা করেন, আর নামাজ বাদ দিব না। আজকে একটু কষ্ট হবে। ও যুবক, আমিও তো তোমার মতো এক যুবক। তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবক আছে এই ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া 5 বেলার নামাজ পড়ে, কোনো কষ্ট নাই। একটু ওর দিকে তাকায় দেখো, ওই বাচ্চারা, ওই যুবক পারলে তুমি কেন পারবা না? তুমি কি ভাবছো আরো 20 বছর বাঁচবা, এরপরে মরবা? না না, এখন বসছো, দাঁড়াবার গ্যারান্টি নাই, দাঁড়াইছো, হাঁটার গ্যারান্টি নাই, হাঁটতেছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। কতজন ঈশা কান্দে ওয়াজে আসার সময় রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মোনাজাতের পরে যাওয়ার সময় মারা গেছে। তুমি যে আজকে বাড়ি যাইবা, মাকে টেলিফোন করছো, মা আমি আসতেছি, বয়ান শেষ। কিন্তু আমার আল্লাহর আদালতে যদি থাকে তুই লাশ হইয়া যাবি, কিছু করার নাই। অতএব তওবা করেন রে যুবক, মাথা নষ্ট হয় নাই, পাগল হইয়া যাই নাই। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। একটা গুনাহগার হয়ে কবরে গেলে কবর হবে জাহান্নামের টুকরা, সহ্য করতে পারবি না। অতএব আল্লাহর কাছে তওবা কর, আর নামাজ ছাড়বো না, আর নবীর গালি দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, মা বাবার খেদমত করব, সহিভাবে কোরআন পড়ব, নবীর তরিকায় চলবো, তাকওয়াওয়ালা আল্লাহওয়ালাদের সোহবত নিয়ে চলবো। রাজিয়া শুনি? যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত থাকে, হাত দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।